বদলে যাচ্ছে আধার কার্ড। ইউএনডিএ এর জারি করলো নতুন নিয়ম। এবার থেকে বন্ধ হবে আধার জালিয়াতি, নাম ঠিকানার ক্ষেত্রেও বড় পরিবর্তন। তো আধার কার্ড নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। অন স্ক্রিন কী বলা হয়েছে দেখে নিন। আধার কার্ড এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, তা আমরা সকলেই জানি। এবার সেই আধার কার্ডে আধার সংস্থা নিয়ে আসতে চলছে এক নতুন আপডেট কিংবা পরিবর্তন। আগামী মাস থেকেই আমূল পরিবর্তন আসতে চলছে আধার কার্ডের ডিজাইনে। বিভিন্ন জায়গা থেকে পাওয়া আপডেট অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলে আধার সংস্থাটি ডিসেম্বরের শেষেই নতুন আধার কার্ড নিয়ে আসবে। আধার কার্ডের সংস্থার যে সিইও ভূপেশ কুমার এমনই সিদ্ধান্তের কথা বলেছেন। খুব শীঘ্রই কিন্তু আধার কার্ডে একটা বড় পরিবর্তন আসতে চলছে। কী সেই পরিবর্তন সেটাও আমরা দেখব। কি বলা হয়েছে, কেমন হতে পারে আধার কার্ডের ডিজাইন, নতুন যে আধার কার্ড আসবে সেটার ডিজাইন কেমন হতে পারে, কী কী তথ্য সেখানে থাকতে পারে। আধার সংস্থার সূত্র মাধ্যমে যে খবরটি পাওয়া গিয়েছে আধার সংস্থা থেকে বা ইউএনডিএ এর সূত্রের খবর যেটা রয়েছে, আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম, ঠিকানা, ব্যক্তিগত তথ্য থাকবে না। আধার কার্ডের যে নতুন ডিজাইন সেখানে কিন্তু কোনো নাগরিকের নাম, ঠিকানা বা ব্যক্তিগত তথ্য থাকবে না। থাকবে শুধুমাত্র একটি ছবি এবং একটি কিউআর কোড। এই কিউআর কোডেই লুকানো থাকবে নাগরিকদের যাবতীয় তথ্য। সেটি স্ক্যান করার জন্য আবার ব্যবহার করতে হবে নতুন আধার অ্যাপ। বর্তমানে যে আধার অ্যাপ আসে সেটির বদলে নতুন ওই আধার অ্যাপ আনা হবে। ওই অ্যাপে কিউআর কোড স্ক্যান করলেই তবেই নাগরিকদের তথ্য মিলবে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ঠিক আছে, একটি নতুন আধার অ্যাপস আসবে, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু স্ক্যান করলেই যে কোনো ব্যক্তির তথ্য ওই কিউআর কোডের মধ্যেই পাওয়া যাবে। বুঝতে পারছেন, এরকমই কিন্তু একটা আধার কার্ডের ডিজাইন নিয়ে আসতে চলছে আধার সংস্থাটি, যেখানে কোনো নাম ঠিকানা থাকবে না, ছবি এবং কিউআর কোড থাকবে। ইউএনডিআই কেন এমন ব্যবস্থা নিচ্ছে, আধার সংস্থাটি কেন এমন ব্যবস্থা নিচ্ছে সেটাও কিন্তু এখানে নিচে উল্লেখ করা হয়েছে, কেন এই ব্যবস্থা নিচ্ছে আধার সংস্থা। আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন বা তথ্য চুরি রাখতে এই সিদ্ধান্ত। আধারের তথ্য চুরি রাখতেই কিন্তু ইউএনডিএ এর এই সিদ্ধান্ত। অনেক ক্ষেত্রে দেখা যায় হোটেল, ইভেন্ট অর্গানাইজার বা সংস্থা আধার কার্ডে তথ্য সংগ্রহ করে সেই তথ্যের কোনো নিরাপত্তা থাকে না। অথচ আধার আইন অনুযায়ী অফলাইনে পরিচয়পত্র হিসাবে এভাবে আধার কার্ডের তথ্য সংগ্রহ করা যায় না। আধার কার্ড বা সেটার প্রতিলিপিও জমা রাখা যায় না। আধারের তথ্য চুরি রুখতেই এই নতুন চিন্তাভাবনা আধার সংস্থা অর্থাৎ ইউএনডিএআই এর। কী বলা হয়েছে, তবে পুরোটাই এখনও ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। ইউএনডিএআই এর সিইও ভূপেশ কুমার জানিয়েছেন এখনও কিন্তু পুরোটাই একদম ফাইনাল হয়নি, ভাবনা চিন্তার মধ্যেই রয়েছেন। সিইও জানিয়েছেন ডিসেম্বর থেকেই নতুন আধার দেওয়া চালু হবে। এটা কিন্তু হতে পারে, একদম পুরোপুরি হবে এরকম কিন্তু না, যেহেতু চিন্তা ভাবনার মধ্যে আছে। ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এর ফলে নাগরিকদের তথ্য কে কখন কোথায় সংগ্রহ করছে সেটা কিন্তু তথ্য হিসেবে বা স্টোরেজ হিসেবে কিন্তু থেকে যাবে ইউআইডিএ এর কাছে। ঠিক আছে, তবে এটা পুরোপুরি ফাইনাল এখনও হয়নি, ফাইনাল ঘোষণা করেনি আধার সংস্থাটি। যখনই পুরোপুরি ফাইনাল হয়ে যাবে আমরা কিন্তু সেই আপডেটটি জানিয়ে দেব। তবে অনেকটাই সম্ভাবনা আছে ডিসেম্বর থেকে বা নতুন বছরের প্রথম থেকে এই আধার ডিজাইনটা কার্যকর হতে চলছে। এর ফলে কিন্তু সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে বাঁচবে। তথ্য চুরির যে একটা অভিযোগ থেকে যে আধারের বিরুদ্ধে সেটা কিন্তু থাকবে না। তো এরকম আর ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।